হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ড্রয়িং এবং পেন্টিং। অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন যে প্রথম আমি পেন্সিল দিয়ে সুন্দর করে আগে রাফ ড্রয়িংটা করে নিচ্ছি। আর চলুন তাহলে শুনে নিই আজকের এই ড্রয়িংটা সম্পর্কে। দীর্ঘ তাদের গলা, পাতলা শরীর এবং সোজা ঠোঁটের বাংলায় বলা হয় বক এবং ইংরেজিতে বলা হয় হিরণ। এরপরে চলে আসলাম দ্বিতীয় ধাপে। এখানে আমি মার্কার দিয়ে ড্রয়িংটা করব, কারণ প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করার পরে মার্কার দিয়ে ড্রয়িং করলে সেই ড্রয়িংটা আরো বেশি স্মুথ হয় এবং দেখতে সুন্দর লাগে। এবং ছোট থেকে শুরু করে এই ধরনের কাজগুলো সবাই করতে পারেন যাতে ড্রয়িংটা খুব সহজ হয়। বক পাখি দেখতে ঠিক সংখ্যা পদ্ধতি 2 এর মতো। আপনাদেরকে সহজভাবে শেখানোর জন্যই আমি এই পদ্ধতিতে ড্রয়িং গুলো করি এবং সাথে রঙও করে থাকি। মার্কার ড্রয়িং দেখতে দেখতে চলুন এবার আমরা বক পাখি সম্পর্কে জেনে আসি। সাধারণত জলাভূমি, ধানক্ষেত, নদী, হাওর, বিল ও পুকুরের আশেপাশে দেখা যায়। বসবাস এবং প্রজননের জন্য তারা দলবদ্ধভাবে গাছের ডালে বাসা বাঁধে এবং যাকে বলা হয় কলোনি, এবং তারা ছোট ছোট কাঠি দিয়ে বাসস্থান বানায় এবং সেই বাসস্থানে তারা 3টি থেকে 5টি পর্যন্ত ডিম পেড়ে থাকে। চলুন তাহলে এইবার আমরা তৃতীয় ধাপে যাই। আর হ্যাঁ, তৃতীয় ধাপে কিন্তু অবশ্যই রঙের ব্যবহার হবে। আর আজকের এই ছবিটি আঁকা হচ্ছে জল রং দিয়ে। প্রকারভেদের ওপর ভিত্তি করে বক পাখিকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1 সাদা বক, 2 রাঙা বক, 3 ধানি বক এবং 4 হলো কালো মাথার বক। যেহেতু বক সাদা রঙের পাখি, তাই বকের বডিতে তেমন কোনো রং হয়ে থাকে না। এই জন্য চারপাশের যে অংশটা থাকে এখানে আপনি নীল রং অথবা অন্য কোনো রং দিয়ে এই ছবিটাকে বের করে নিয়ে আসতে পারেন। বকের খাদ্য তালিকায় রয়েছে ছোট ছোট মাছ, ব্যাঙ, ছোট ছোট জলজ পোকামাকড় এবং কখনো কখনো ছোট ছোট সরীসৃপ প্রাণী। এরা শিকার করার জন্য অধিকাংশ সময়টা জলেই থাকে। এই জন্য আমি নিচে একটু জল এঁকে দিলাম এবং জলের সাথে হালকা করে একটু ঘাস এঁকে দিলাম। আর বডির মধ্যে আমি সুন্দর করে একটু আবসা করে রং দিয়ে দিলাম। বক পাখিকে অনেক সময় ধ্যানী পাখিও বলা হয়ে থাকে, তার কারণ এরা চুপচাপ অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকে এবং শিকারের উপর লক্ষ্যবস্তু স্থির করে রাখে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পেন্টিংটি দেখার জন্য। ভালো থাকুন সবাই, টাটা।